ডেঙ্গুতে আক্রান্তদের দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু হচ্ছে বাংলাদেশে। চিকিৎসকরা বলছেন, প্রথমবার আক্রান্ত হলে মৃত্যুর আশঙ্কা কম। যারা মারা যাচ্ছেন তাদের বেশিরভাগই দ্বিতীয় বা তৃতীয় দফায় আক্রান্ত। বয়স্ক, অন্তঃসত্ত্বা নারী ও জটিল রোগে আক্রান্তরাই বেশি মারা যাচ্ছেন। মৌসুমের শেষ বৃষ্টির দিন জন্ম নেওয়া এডিস মশা বর্ষা শেষ হওয়ার পরেও 1.5 থেকে 2 মাস বেঁচে থাকে জানিয়ে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেন, ডেঙ্গুকে এখন আর মৌসুমী রোগ ভাবার সুযোগ নেই। মিজান শাহজাহানের রিপোর্ট। গত 8.5 মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন 250 মানুষ। 2024 সালে এই সংখ্যাটি ছিল 575। ডেঙ্গুতে আক্রান্তের মধ্যে মারা যাওয়ার হার সবচেয়ে বেশি ইন্দোনেশিয়ায় 1005 জন, আর বাংলাদেশে মারা যাচ্ছে 1004 জন। প্রখ্যাত মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার এবিএম আব্দুল্লাহ বলেন, রোগী ও স্বজনের সচেতনতাই পারে মৃত্যুর হার কমিয়ে আনতে। এবার যে আমরা দেখছি অনেকেই মারা যাচ্ছে, এরা আক্রান্ত ছিল, এবার কিন্তু তারা আবার দ্বিতীয়বার তৃতীয়বার বা চতুর্থবার আক্রান্ত হয়েছে, সিরিয়াস হয়েছে। এই জন্যই কিন্তু অনেকেই মারা যাচ্ছে। আরেকটা ব্যাপার হলো, ডেঙ্গু তার ধরন বদলে গেছে। যেমন রোগী টিপিক্যাল যে পিকচার, ক্লাসিক্যাল ডেঙ্গুর যে লক্ষণগুলো থাকলে অনেকে বোঝা যায় না। একটু জ্বর থাকে, সামান্য 1-2 দিনের জ্বর, শরীর ব্যথা, মাথা ব্যথা, রোগী কিন্তু বুঝতে পারে না, অথবা কেউ পাত্তা দেয় না, মনে করে 1-2 দিনের জ্বর কি আর করবে। দেখা গেলো 3 দিন 4 দিনের মধ্যে হঠাৎ করে সিরিয়াস হচ্ছে, হঠাৎ করে প্লেটলেট কমে যায়, রোগী শকে চলে যায়, ব্লাড প্রেশার পাওয়া যায় না, পালস পাওয়া যায় না, প্রস্রাব হয় না, অজ্ঞান হয়ে যায়, এই যে বিড়বিড় করে আজেবাজে উল্টা আজেবাজে কথাবার্তা, এইরকম লক্ষণ দেখা যাচ্ছে, হঠাৎ করে খারাপ হয়ে যায়। এটাকে আমরা অনেক সময় বলি, যখন পালস পাওয়া যায় না, ব্লাড প্রেশার পাওয়া যায় না, তখন তাকে বলে ডেঙ্গু শক সিনড্রোম। একবার ডেঙ্গু শক সিনড্রোম হয়ে গেলে তাকে কিন্তু বাঁচানো খুব কঠিন হয়ে যায়। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার মুস্তাক হোসেন বলেন, স্বাস্থ্যখাতে কাঙ্ক্ষিত সংস্কার না হওয়ায় ডেঙ্গুতে মৃত্যুর হার কমছে না। ডেঙ্গুর ব্যবস্থাপনার নীতি পরিবর্তন করতে হবে। একই নীতিতে চললে কিন্তু আমাদের এ ধরনের দুর্যোগ চলতেই থাকবে। প্রথম নীতি হচ্ছে চিকিৎসা ব্যবস্থাপনাকে বিকেন্দ্রীকরণ করতে হবে, যেন মানুষ তার ঘরের পাশে সরকারি উদ্যোগে টেস্ট করতে পারে। সরকার কিছু কিছু উদ্যোগ নিয়েছে, সেখানে কিন্তু রোগী অনুপাতে মৃত্যুর হার কম। আরেকটা হচ্ছে যে মশা দূর করার জন্য হাজার হাজার স্বেচ্ছাসেবকদেরকে সঙ্গে করে তাদেরকে সম্পৃক্ত করে পরিচ্ছন্নতা অভিযান একসঙ্গে সারা দেশে করতে হবে। সরকারি নীতি নির্ধারকরা হয়তো অন্য বিষয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন, এখানে বেশি অর্থ লাগবে, জনবল প্রয়োজন হবে, লজিস্টিক প্রয়োজন হবে। এখন সরকারকে সিদ্ধান্ত নিতে হবে, এখন যে আমি টাকাটা খরচ করব এখনকার চেয়ে বেশি হবে, কিন্তু এর পরিণামে আমি একটা সুস্থ সবল জনগোষ্ঠী পাবো, যারা অসুস্থ হলে কাজ করতে পারে না, যাতে কেউ অবদান রাখতে পারে না, এবং মৃত্যুর তো কোনো আর্থিক পরিসংখ্যান দিয়ে মাপা যায় না। কাজেই এখন আমি আমার টাকাটা বেশি খরচ হলেও পরবর্তীতে এই চিকিৎসা এবং শ্রম ঘন্টা নষ্ট হওয়ার যে ক্ষতিটা, সেখান থেকে আমরা অনেক বেশি এটা ফেরত পাবো, এই যে অর্থমূল্য। বিশেষজ্ঞরা বলছেন, উপসর্গ দেখা দিলে দেরি না করে দ্রুত পরীক্ষা করিয়ে নেওয়া জরুরি। পূর্ণবয়স্ক হয়ে একজন ডেঙ্গু রোগীকে দংশন করবে, তারপরে সে আবার তার শরীরের ভিতরে ভাইরাস নিয়ে ভাইরাসটা বিকশিত হয়ে তখন সে আবার একজন সুস্থ মানুষকে দংশন করবে। এতে তো আপনার মশার দুটো জীবনচক্র সমান। মশা পূর্ণবয়স্ক হলো এবং তারপরে একজনকে দংশন করলো, তাহলে এই হিসাব করে দেখা যাচ্ছে যে প্রায় 1.5 থেকে 2 মাস পর্যন্ত এটা চলতে থাকে। মানে বৃষ্টি যেদিন শেষ হয়ে গেল তারও 1.5 থেকে 2 মাস পর্যন্ত ওই মশাটাই কামড়াতে পারে। হ্যাঁ, সেই ডেঙ্গুর প্রকোপ চলতেই থাকে। পৃথিবীর অনেক দেশে ডেঙ্গুর ভ্যাকসিন নিয়ে কিন্তু ট্রায়াল চলছে, এখনও ট্রায়াল আছে, কিন্তু ব্যাপক হারে মানুষকে কিন্তু ওইভাবে দেওয়া হচ্ছে। অনেক জায়গায় দিচ্ছে, এখনও কিছু কিছু দেশে দিচ্ছে, কিন্তু দেওয়া হচ্ছে না। এই কারণে সবাইকে গণটিকা বলতে যেটা মিন করা হয়, এটা কিন্তু এখনও দেওয়া হয় নাই। দেওয়া হলে বা ওইরকম কার্যকরী কোনো টিকা যদি আসে, অবশ্যই আমাদের দেশে ভবিষ্যতে প্রশাসন হয়তো সে ব্যাপারে চিন্তা ভাবনা করবে, কিন্তু এখন পর্যন্ত গণহারে টিকা দেওয়ার মতো অবস্থা কিন্তু হয় নাই, যেগুলো নিয়ন্ত্রণ করতে পারে। মূল কথা হলো, টিকা না আসা পর্যন্ত মশা নিয়ন্ত্রণের জন্য যা যা করা দরকার আমাদের সেটাই করতে হবে। জনগণও করবে, জনগণের দায়িত্ব পালন করবে, প্রশাসন তার দায়িত্ব পালন করবে। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা।